কমিশন থেকে সেখানে আমরা প্রিলিমিনারি ডাটা দিয়েছি, যেগুলো হাতে আছে জেলা প্রশাসকদের কাছে আমরা তাদের কাছ থেকে নিয়েছি। উপজেলা যে নদী রক্ষা কমিটি, জেলা নদী রক্ষা কমিটি এরা কিন্তু দিয়েছে। ফলে তাদের কাছ থেকে এটি নিয়ে এবং এই যে রিসার্চগুলো করছে, রিসার্চ থেকে আমরা আবার ভেরিফাই করে সেখানে আমরা ডাটাগুলো দিচ্ছি। আপনারা নিশ্চিত থাকতে পারুন, আমরা খুব বেশি সময় নেব না। আপনাদের এই যে জিজ্ঞাসা, আমরা মনে করি তার সদুত্তর নিয়ে আমরা আসতে পারব। তো এই যে একটি কথা না বললেই নয়, যেটি বলছেন ভূমি বন্দোবস্ত। আমি পার্বত্য অঞ্চলে কাজ করেছি, আমি ডিসি ছিলাম, আমি সিভিল জাজও ছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলের উপরে আমার একটা রিসার্চ আছে, 500 পৃষ্ঠার একটা রিসার্চও আছে বিভিন্ন সব কিছু নিয়ে। হয়তো এইটি ক্লিক করলেও পাওয়া যাবে আমার সেই রিসার্চের ইয়েগুলো। আমি সব কিছু নিয়ে আপনাদের বলছি যে বাজার ফান্ড, আমি যখন ডেপুটি কমিশনার ছিলাম, এইটা কিন্তু ডেপুটি কমিশনারের কাছে নেই। বাজার ফান্ডটা যিনিই করুন না কেন, আপনারা এটা জানেন, বাজার ফান্ড এই যে বন্দোবস্তের বিষয়টা গোত্র পর্যায়ে যে কনফ্লিক্টগুলো আছে, সেই কনফ্লিক্টগুলো নিরসনের জন্য ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন কমিশন গঠিত হয়েছে, আইন গঠন করা হয়েছে। কিন্তু নদী হচ্ছে শাশ্বত, এটা রাষ্ট্রীয় সম্পদ। ফলে এইটি কিন্তু এখন স্টেট অ্যাকুইজিশন টেনান্সি অ্যাক্টের আওতায় প্রত্যেকটা মানুষের এইটি কোনো একক গোষ্ঠী, একক কোনো ব্যক্তির জমি নয়। ফলে এটি রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন সেখানটায় কাজ করছে এবং প্রতিটি নাগরিকের আমি মনে করি যে দায়িত্ব আছে এটা সংরক্ষণে। এই যে যারা এটি দিয়েছেন, সে যে অথরিটি হোক, তা নিয়ে আমাদের কোনো কথা নাই। এক্স ওয়াই জেড এই বাজার ব্যবস্থাপনা যারা করছেন, যে প্রশ্নটা করলেন এখানে আমাদের সাংবাদিক ভাই, আমি বলতে চাই যিনিই করুন না কেন তিনি এটি বাতিল করবেন অবিলম্বে এবং প্রত্যেকটা কেস টু কেস। কারণ যে আইন হয়েছে সে আইনে নদীর ক্ষতি করে নদীর কিনারা ফোরশোর এর এক্সটেন্ডেড যে আবার ফোরশোর আছে সেইটিকে ধ্বংস করে এবং কারো আপনাদের বলতে চাই যে নদীর জমি, পাড়ের জমি ফোরশোর নন ট্রান্সফারেবল। একেবারে আমি ইনভার্টেড কমা দিয়ে বলতে চাই, আইনের কথা কোনো আইনে বাংলাদেশে নাই, নন ট্রান্সফারেবল। কাজেই সেইটি কি বাজার ফান্ড অথরিটি, কি ডেপুটি কমিশনার কিংবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বিআইডব্লিউটিএ, টিসি অথবা মন্ত্রণালয়, যে কোনো মন্ত্রণালয় হোক, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি তাদের হাতে রাখেননি। নদীর মালিকানা জনগণের, পাবলিক ট্রাস্টি হিসাবে কেবলমাত্র সরকার এবং রাষ্ট্র এটা দেখবে এবং সেই জন্য জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে। আমার এখানে যে প্রস্তাবনা এসছে নদী এবং নৌ পরিবহন এবং নৌ মন্ত্রণালয় নিয়ে, একটি ইতিমধ্যেই কিন্তু অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন। পত্র পত্রিকা এসছে, আমাদের অনারেবল হাইকোর্ট দ্বিতীয় যে জাজমেন্টটা দিয়েছে, ঐতিহাসিক জাজমেন্ট, সেখানেও তিনি বলেছেন জাতীয় নদী রক্ষা কমিশন স্বাধীন এবং তাকে আরও কার্যকর করার জন্য 6 মাসের মধ্যে তাকে এনফোর্সেবল যত ক্ষমতা প্রয়োজন সেটার জন্য পার্লামেন্টে সংশোধনী আইন হবে। ইতিমধ্যে আমাদের যে আমি এটি বলতে চাই, 1 মিনিট পরে শেষ করব। আমি বলতে চাই প্রিলিমিনারি ইনফরমেশন আপনাদের সবাইকে অবহিত করা উচিত। আজকের এই প্রেক্ষাপটটা সেটি। ইতিমধ্যে কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সার্কুলার জারি করে আমাদের দেওয়া হয়েছে যে এনফোর্স করার জন্য এই আইনকে যেখানে যে পরিবর্তন আনা দরকার, জাতীয় নদী রক্ষা কমিশন অবিলম্বে পার্লামেন্টে সেটা উপস্থাপন করবে। সেরকম একটা শক্ত অবস্থানে থেকে আজকে যারা নদী কর্মী আপনারা আছেন, আমি মনে করি এটা আমাদের সবার জন্য একটা সুসংবাদ, একটা লিগাল ভার্ডিক্ট এবং আমি যেটা বলবো যে ডাইরেক্টিভ, যেটি আমরা মনে করি কেবলমাত্র সময়ের ব্যাপার যেটা বাস্তবায়নের জন্য যাবে। সেই ক্ষেত্রে নদী পরিবহন যখন বলেন, পরিবহন হলেই তো নদী থাকতে হবে, নৌ পরিবহন তো নদী ছাড়া হবে না। ইট মিনস সেখানটায় আছে, কিন্তু কন্ট্রাডিকশন ইজ দেয়ার। নদী নৌ পরিবহন আবার অপরদিকে এই যে কি বলে যে কমিশন যেটা গঠন করা হয়েছে, তাদের মধ্যে চার্টার অফ ব্রিটিশ অনেক ক্ষেত্রে দেয়ার মাস্ট বি সাম শর্ট অফ কন্ট্রাডিকশন। সেই কন্ট্রাডিকশনটা এই পরিবর্তন আসলে আর থাকবে না বলে আমি মনে করি। ফলে যে প্রশ্নগুলো আপনারা বলেছেন এইটা সঠিক প্রশ্ন এবং এটা সমাধান হবে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ অল। আমরা মনে করি যে আমরা দ্বিতীয় প্রেজেন্টেশনে যাব।